আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসরিনা আক্তার, ক্যান্সার স্পেশালিস্ট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। আমি আজকে রমজান মাসে ক্যান্সার রোগীদের খাদ্যাভ্যাস সম্পর্কে কিছু বলবো। আসলে রমজান মাসে ক্যান্সার রোগীদের রোজা রাখার সিদ্ধান্তটা অত্যন্ত সংবেদনশীল। অবশ্যই ক্যান্সার রোগী যদি রোজা রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটস্থ বা আপনার চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে হবে। প্রথমে বলি যে সমস্ত ক্যান্সার রোগীরা চিকিৎসাধীন আছেন, অর্থাৎ কেমোথেরাপি পাচ্ছেন বা রেডিওথেরাপি পাচ্ছেন, তারা দীর্ঘ সময় কিন্তু না খেয়ে থাকলে যেটি হয় যে শরীরে পানি শূন্যতা হয়, যার ফলে তাদের শরীর দুর্বল হয়ে যায়। এর ফলে কিন্তু কেমোথেরাপির কার্যকারিতা বা রেডিওথেরাপির কার্যকারিতাটা কিন্তু ব্যাঘাত ঘটে। এজন্য আসলে আমরা একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আমি বলবো যে চিকিৎসাধীন থাকা অবস্থায় আসলে রোজাটা রাখা অনেকটাই ক্যান্সার রোগীর জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। আসলে আমার স্বল্প পরিসর জ্ঞান থেকে আমি এতটুকু বলতে পারি যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো অসুস্থ ব্যক্তি কিন্তু যারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য কিন্তু রোজাটা শিথিল করা হয়েছে। আপনি হয়তো যখন সুস্থ হবেন তখন কিন্তু এই রোজাটি আপনি আদায় করে দিতে পারবেন, অথবা ফিদিয়া যেটা বলা হয় যে রোজার সমপরিমাণ খাবার কিন্তু আপনি কোনো গরিব কাউকে খাওয়াতে পারবেন। এই জন্য ক্যান্সার রোগী যারা চিকিৎসাধীন আছেন তাদের ক্যান্সার যদি তারা রোজা রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শটি নিয়ে তারপরে রোজা রাখার সিদ্ধান্ত নেবেন। আর যে সমস্ত ক্যান্সার পেশেন্ট চিকিৎসা শেষ করেছেন, অর্থাৎ যারা ফলো আপে আছেন এবং শারীরিকভাবে দুর্বলতা বোধ করছেন না, তারা অবশ্যই রোজা রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে তার চিকিৎসকের পরামর্শ নিয়েই রোজা রাখবেন। আর ক্যান্সার রোগীদের আসলে রোজার সময় তাদের যে খাবার মেনুটি, অর্থাৎ ইফতার এবং সেহরি, এটি আসলে ইফতারিতে বলতে গেলে যে তারা খেজুর দিয়ে বা পানি দিয়ে তারা ইফতার করতে পারবেন, কিন্তু তাদের খাবারের তালিকায় পর্যাপ্ত তরল খাবার যেমন ফলের রস, এটি চিনিযুক্ত না হয় ভালো, বা লেবুর রসের জুস বা বিভিন্ন ফলের রস আপনারা গ্রহণ করতে পারেন। আর তরলযুক্ত খাবার যেমন যেটি সহজে হজম হয় সে ধরনের খাবার যেমন দই, চিড়া অথবা কলা অথবা নরম খিচুড়ি, এই খাবারগুলো কিন্তু আপনি খেতে পারেন। আসলে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়ার পরে অনেকের কিন্তু হজম শক্তিটা একটু কমে যায়। সেই ক্ষেত্রে যে সমস্ত খাবার খেলে খুব সহজেই হজম হয় সেই ধরনের খাবারগুলো গ্রহণ করবেন। আর অতিরিক্ত তেলযুক্ত খাবার বা ভাজা পোড়া, পেঁয়াজি, বেগুনি এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অথবা অতিরিক্ত চিনিযুক্ত খাবারও একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি এগুলো বাদ দিতে বলছি না, কিন্তু অতিরিক্ত গ্রহণ না করাই ভালো। এটি ইফতারির খাবার। আর এবার আসুন যে সেহরিতে আপনি কী খাবার গ্রহণ করবেন। আসলে ক্যান্সার রোগী কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাওয়ার পরে যেটি হয় যে তার শারীরিকভাবে কিন্তু সে দুর্বলতা বোধ করে, কারণ কেমোথেরাপি বা রেডিওথেরাপি যে কাজটি করে ক্যান্সারের কোষগুলোকে ভাঙার সাথে সাথে সে কিন্তু আমাদের যে সাধারণ কোষ সেগুলোও কিন্তু ভেঙে ফেলে। এই সাধারণ কোষটাকে মেরামত করার জন্য, অর্থাৎ আমাদের এই সাধারণ কোষটাকে গঠন করার জন্য কিন্তু আমাদের যে খাবারের দিকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে মূলত প্রোটিন, অর্থাৎ আমিষ জাতীয় খাবার। অর্থাৎ সেহরিতে আপনি কার্বোহাইড্রেট খাবেন, অর্থাৎ বেশি ভালো হয় যদি লাল চালের ভাত অথবা ওটস এগুলো আপনি গ্রহণ করেন। পাশাপাশি আপনাকে হাই প্রোটিন যেটি আমিষটাকে বেশি গ্রহণ করতে হবে, যেমন মাছ বা মাছের ঝোল, অথবা মুরগির মাংস বা মুরগির মাংসের যেটা খেতে আপনার রুচিতে ভালো লাগে। আপনি মুরগির স্যুপ করে খেতে পারেন বা মুরগির মাংস, মাছ খেতে পারেন। আবার ডিম, যেটি আমরা বলি যে ডিম কিন্তু একটা হাই প্রোটিন। আমরা কিন্তু যেসব ক্যান্সার রোগীদের হাইপারটেনশন নাই অথবা কোনো হার্ট ডিজিজ নাই, তারা কিন্তু দিনে কিন্তু 3 থেকে 4টা ডিম খেতে পারবেন। বলা হয় যে একটি কুসুম সহ খাবেন এবং বাকি 2টা বা 3টা আপনি কুসুম ছাড়া শুধু সাদা অংশ খাবেন। এই সাদা অংশের মধ্যে কিন্তু আপনার হাই প্রোটিন আছে। এছাড়াও আপনি আঁশযুক্ত যে সবজিগুলা সেইগুলা খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো ধরনের ফলই আপনি খেতে পারবেন। আর চেষ্টা করবেন যে যে খাবারগুলো আয়রন বাড়ানোর জন্য, অর্থাৎ হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আয়রনযুক্ত যে খাবার, অর্থাৎ আমরা বলি যে আনার অথবা বিটরুটস অথবা কালারফুল যে খাবারগুলা, যেমন আপনার লাল শাক,
সবুজ শাক অথবা মিষ্টি কুমড়া, এই কালারফুল খাবারগুলো চেষ্টা করবেন ইনটেক করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে ক্যান্সার রোগীদের আমি যেটি বলি যে তাদের কিন্তু কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়ার পরে যেটি তারা ফেস করে যে অনেক দীর্ঘদিন ধরে কিন্তু 6 মাস 1 বছর এরকম হয় যে অনেক দিন ধরে তাদের খাওয়ার একটা অরুচি থাকে। এই জন্য বলা হয়, আমরা বলি যে ইফতার এবং সেহরির সে যে মধ্যবর্তী সময়, সেই সময়ে সে একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে কয়েকবারে পুষ্টিকর খাবার খাবে। এবং আরেকটা কথা হচ্ছে যে ইফতার এবং সেহরির মধ্যবর্তী সময়ে অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস সে পর্যাপ্ত পানি খাবে। হ্যাঁ, এতে তার শরীরের যে আর্দ্রতা সেটা মেনটেন হবে। মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদের খাবারের তালিকাগুলো একটু বলার। তবে আসলেই ক্যান্সার রোগীর জন্য কোনো খাবারেই কোনো বাধা নিষেধ নাই। হ্যাঁ, যে এই খাবারটি কোনো কাট ফুড নাই যে এটা খাওয়াই যাবে না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু খাবার অতিমাত্রায় খাওয়া যাবে না, যেমন চিনিযুক্ত খাবার অতিরিক্ত খাবেন না, চর্বিযুক্ত খাবার একটু চেষ্টা করবেন কম খাবার আর কি। এই আর কি। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াই কবুল করুন। আমার সকল অসুস্থ রোগী যারা আছেন, সকল ক্যান্সার রোগী যারা আছেন, তাদেরকে আল্লাহ সুস্থ করার তৌফিক দিন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।